আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মার্কিন অবরোধের ফলে নতুন কৌশলে ইরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত অবরোধ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য চাপ দিচ্ছে সৌদি আরব। আরব কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার এই মার্কিন পদক্ষেপ ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে। সিএনএনের বিশ্লেষণ, নতুন বাস্তবতা ইরান। ট্রাম্পের চাপের কাছে বিশ্ব আর আগের মতো নত হচ্ছে না। ইরানকে কেন্দ্র করে চলমান সংকট বিশ্বের কাছে নতুন এক বাস্তবতা তুলে ধরছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগ ভিত্তিক কৌশল ক্রমেই বৈশ্বিক প্রতিরোধের মুখে পড়ছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে তারা কেবল 5 বছরের জন্য এটি করতে সম্মত হবে। ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত জানা গেল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $435 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,344 কোটি 24,90,000 টাকা অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পরমাণু ইস্যুতে 20 বছরে স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, যা বলছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও প্রধান কিছু ইস্যুতে দুই দেশ এখনও একমত হতে পারেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দীর্ঘ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মঙ্গলবার 14 এপ্রিল এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি। ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আনাদলু জানিয়েছে, ফাতেমে মহাজেরানির রাশিয়ার সংবাদমাধ্যম RIA নোভোস্তিকে বলেন, আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তার একটি হল যুদ্ধের ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে $270 বিলিয়ন এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় হাজার হাজার মানুষ নিহত ও আহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল, ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এরপর গত সপ্তাহে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরই মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রায় 21 ঘণ্টা বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। মার্কিন অবরোধের ফলে নতুন কৌশলে ইরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত অবরোধ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য চাপ দিচ্ছে সৌদি আরব। আরব কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার এই মার্কিন পদক্ষেপ ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে, যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতির ওপর চাপ বাড়াতেই মূলত এই অবরোধ।
তবে সৌদি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর জবাবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। লোহিত সাগরের এই প্রবেশপথটি বর্তমানে সৌদি আরবের তেল রপ্তানির অবশিষ্ট ভরসা। যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে ইরান এই পথটি বন্ধ করে দেয়, যার ফলে বিশ্ববাজারে দৈনিক প্রায় 1,30,00,000 ব্যারেল তেল রপ্তানি আটকে গেছে এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে উঠে গেছে। এই পথটি পুনরায় উন্মুক্ত করার যে মার্কিন প্রচেষ্টা, সৌদি আরবের বর্তমান অবস্থান মূলত তার সীমাবদ্ধতা ও ঝুঁকিরই বহিঃপ্রকাশ। গত সপ্তাহান্তে ট্রাম্পের বোমাবর্ষণ আর আলোচনার হুমকি যখন ইরানকে দমাতে ব্যর্থ হল, তখন সোমবার থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ কার্যকর হয়। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে চেয়েছেন জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী যেন সম্পূর্ণ উন্মুক্ত থাকে। প্রশাসন নিয়মিতভাবে উপসাগরীয় মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে ইরান, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে জিম্মি করতে না পারে। সৌদি আরব সম্প্রতি মরুভূমির বুক চিরে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে, যা যুদ্ধের আগের পর্যায়ের সমান। কিন্তু লোহিত সাগরের বহির্গমন পথটি যদি বন্ধ হয়ে যায়, তবে এই সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ। ইয়েমেনের একটি বড় উপকূলীয় এলাকা ইরানের মিত্র হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তারা গাজা যুদ্ধের সময় এই নৌপথে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছিল। আরব কর্মকর্তাদের ভাষ্যমতে ইরান এখন হুতিদের ওপর চাপ দিচ্ছে যেন তারা আবারও এই চোক পয়েন্টটি বন্ধ করে দেয়। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডম ব্যারন মনে করেন, ইরান যদি বাব এল মানদেব বন্ধ করতে চায়, তবে হুথিরাই তাদের জন্য উপযুক্ত অংশীদার, কারণ গাজা সংকটের সময় তারা তাদের সক্ষমতা প্রমাণ করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকারী ইরানি আধা সামরিক বাহিনীর রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অবরোধের কারণে ইরান লোহিত সাগরের প্রবেশদ্বারটিও বন্ধ করে দিতে পারে। উপসাগরীয় দেশগুলো চায় না এই যুদ্ধের শেষেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাক, কিন্তু সৌদি আরব সহ অনেক দেশই এখন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে জোর দিচ্ছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষই নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাব এল মানদেব হচ্ছে ইয়েমেন ও হর্ন অফ আফ্রিকার মাঝখানের একটি সরু পথ, যা লোহিত সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচলের জন্য এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। গাজা যুদ্ধের সময় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখানকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। সৌদি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা হুথিদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন যে তারা সৌদি জাহাজে হামলা করবে না। তবে পরিস্থিতি এখন অস্থিতিশীল। সুইডিশ ব্যাংক এসিবি এর কৌশলবিদ এরিক মেয়ারসন মনে করেন, ইরান যদি তার তেল রপ্তানি বাধাগ্রস্ত হতে দেখে, তবে তারা হুথিদের মাধ্যমে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়ানবু টার্মিনালের রপ্তানি বন্ধ করে দিতে পারে। সিএনএনের বিশ্লেষণ, নতুন বাস্তবতা ইরান। ট্রাম্পের চাপের কাছে বিশ্ব আর আগের মতো নত হচ্ছে না। ইরানকে কেন্দ্র করে চলমান সংকট বিশ্বের কাছে নতুন এক বাস্তবতা তুলে ধরছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগ ভিত্তিক কৌশল ক্রমেই বৈশ্বিক প্রতিরোধের মুখে পড়ছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নীতির মূল ভিত্তি শক্তি, বল প্রয়োগ এবং চাপ সৃষ্টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আগের মতো কার্যকর থাকছে না, বরং ইরান সংকট দেখাচ্ছে প্রতিপক্ষ দেশগুলো এখন তার দাবির সামনে সহজে নতি স্বীকার করছে না। এতে আরও বলা হয়, ট্রাম্প বরাবরই নিজের আধিপত্যে বিশ্বাসী এবং অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিকে নির্দ্বিধায় ব্যবহার করতে প্রস্তুত। তার নীতিগুলো সংঘাত ও উত্তেজনা বাড়ানোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতকে ট্রাম্পের কৌশলের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো যেখানে সরাসরি সামরিক হামলা এড়িয়ে চলেছে, সেখানে ট্রাম্প ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আঘাত হানার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তেহরান তার দাবির কাছে নতি স্বীকার না করায় যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমা স্পষ্ট হতে শুরু করেছে। এতে ট্রাম্পের সামনে কয়েকটি কঠিন সিদ্ধান্ত তৈরি হয়েছে, যেমন সংঘাত আরও বাড়াগে মার্কিন ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ঝুঁকি বাড়তে পারে, আবার জয় দাবি করে সরে গেলে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ও ইউরেনিয়াম মজুদ সেই দাবিকে দুর্বল করে দিতে পারে। এই পরিস্থিতিতে ট্রাম্প হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে ইরানের অর্থনীতিতে চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছেন। মিত্রদের সমর্থন আদায়ে ব্যর্থতা।
ট্রাম্প ন্যাটো মিত্রদের ইরান যুদ্ধে যুক্ত করতে ব্যর্থ হয়েছেন। ন্যাটোর সদস্য দেশগুলো আগাম অবহিত না হওয়া এবং নিজেদের জাতীয় স্বার্থের কারণে এতে অংশ নিতে রাজি হয়নি। এতে যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত কূটনৈতিক সুবিধার কিছু অংশ হারিয়েছে। চীনের পাল্টা চাপ। বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের কঠোর অবস্থান কিছু ক্ষেত্রে সফল হলেও চীন পাল্টা পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানি বন্ধের হুমকি দেয়। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত ওয়াশিংটনকে কিছুটা পিছু হটতে হয়। বিশ্লেষকদের মতে ইরান এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক অর্থনীতিকে চাপের মুখে ফেলতে চাইছে। ইউরোপ ও অভ্যন্তরীণ রাজনীতিতে ধাক্কা। ট্রাম্পের প্রভাব ইউরোপেও চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার সমর্থিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নির্বাচনে পরাজিত হয়েছেন, যা ইউরোপে স্ট্রংম্যান রাজনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের কিছু নীতি জনরোষের মুখে পড়েছে। মিনেসোটায় ফেডারেল এজেন্টদের হাতে 2 নাগরিক নিহত হওয়ার পর গণবিক্ষোভের মুখে তার গণনির্বাসন কর্মসূচি থেকে সরে আসতে হয়। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টাও পুরোপুরি সফল হয়নি। এমনকি নতুন পোপ লিও চতুর্দশ ইরান যুদ্ধে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করে বলেছেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। অসীম ক্ষমতা ধারণা। ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি যা চান তা করার অধিকার রাখেন। তিনি দাবি করেন তার সিদ্ধান্তের একমাত্র সীমা তার নিজের নৈতিকতা। হোয়াইট হাউস কর্মকর্তারাও ইরান ইস্যুতে ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে প্রায়ই বলেন, শুধু প্রেসিডেন্টই জানেন তিনি কি করবেন, যা ক্ষমতার কেন্দ্রীকরণের প্রবণতাকে নির্দেশ করে। ইরান কিভাবে চ্যালেঞ্জ দিচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ দেখাচ্ছে যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে সবসময় স্পষ্ট বিজয় অর্জন সম্ভব নয়। হরমুজ প্রণালী অবরোধের মাধ্যমে ট্রাম্প ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে চাইছেন, তবে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। এছাড়া ইরান হয়তো মনে করছে দীর্ঘমেয়াদী উচ্চ তেলের দাম ও মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টি করবে, বিশেষ করে নির্বাচনের বছরে। সামনে অনিশ্চয়তা। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় এবং আন্তর্জাতিক চাপ তার অবস্থানকে আরও দুর্বল করতে পারে। ইরান সংকট সেই দুর্বলতাকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। এখন বড় প্রশ্ন হল, নিজের ক্ষমতা যে কমছে না তা প্রমাণ করতে ট্রাম্প পরবর্তী পদক্ষেপ হিসেবে কী বেছে নেবেন। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে তারা কেবল 5 বছরের জন্য এটি করতে সম্মত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার 13 এপ্রিল ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, 2 দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই নতুন প্রস্তাব এলো। মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখনও পর্যন্ত এর উপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ফোনালাপে চলাকালে রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য সমাধান হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছিলেন।
তবে ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতেই প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হল তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং প্রয়োজনে স্থলপথে সেনা পাঠিয়ে সেই লক্ষ্য অর্জনের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। দিমিত্রি পেসকভ রাশিয়ার এই প্রস্তাবের পাশাপাশি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের হুমকির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। সূত্র মস্কো টাইমস ও অ্যাক্সিয়স। ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত জানা গেল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $435 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,344 কোটি 24,90,000 টাকা অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার 14 এপ্রিল সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে এই অবরোধ কার্যকর হয়েছে বলে ঘোষণা দেন। এর ফলে তেল, সার, খাদ্যসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে, যা বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভর করবে কয়েকটি অনিশ্চিত বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে মার্কিন অবরোধ কতটা কঠোরভাবে কার্যকর হয়, ইরান কতটা বিকল্প রুট, বিশেষ করে জাস্ক টার্মিনালের মাধ্যমে তেল রপ্তানি চালিয়ে যেতে পারে। কেপলারের তথ্য অনুযায়ী মার্চের শেষ দিকে ইরানের প্রায় 15,40,00,000 ব্যারেল তেল অবরোধ প্রভাবিত উপসাগরের বাইরে ভাসমান অবস্থায় ছিল, যা স্বল্প মেয়াদে ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সাবেক কর্মকর্তা মিয়াদ মালেকি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধে প্রতিদিন প্রায় $435 মিলিয়ন ক্ষতি হতে পারে। এর মধ্যে প্রায় $276 মিলিয়ন রপ্তানি আয় কমে যাওয়ার কারণে ক্ষতি হবে, যা মূলত অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য থেকে আসে। গত সপ্তাহান্তে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই অবরোধের হুমকি দেন। এর আগে ইরান নিজেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছিল এবং বন্ধুসুলভ জাহাজ ছাড়া অন্যদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। বিশ্লেষকদের মতে, এই অবরোধের মূল লক্ষ্য হল জ্বালানি বাণিজ্য থেকে ইরানের আয়ের প্রবাহ বন্ধ করে দেওয়া। মার্কিন বিশ্লেষক মার্ক থিসেন বলেন, এই অবরোধ কার্যত খার্গো দ্বীপ দখলের মতো সামরিক অভিযানের সমান প্রভাব ফেলতে পারে, যেখানে ইরানের বেশিরভাগ তেল রপ্তানি হয়। তবে এতে স্থলবাহিনী মোতায়েনের ঝুঁকি এড়ানো সম্ভব। চীনের ওপরও চাপ। বিশ্লেষকরা বলছেন, ইরানের জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত হলে চীনের ওপরও চাপ তৈরি হবে, কারণ চীনের মোট অপরিশোধিত তেলের প্রায় 45 থেকে 50% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 30% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এতে বেইজিংকেও যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ কৌশলে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে। বাস্তবায়নের চ্যালেঞ্জ। অবরোধ কার্যকর করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 16টি যুদ্ধজাহাজ থাকলেও পারস্য উপসাগরে সরাসরি কোনো যুদ্ধজাহাজ মোতায়েন নেই। এছাড়া নাবিকদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশ সীমিত করা হবে, তবে বাস্তবে এই পদক্ষেপ কিভাবে প্রয়োগ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। লন্ডন ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের নৌ বিশেষজ্ঞ সিদ্ধার্থ কৌশল বলেন, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জাহাজ চলাচল করে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। তার ভাষায়, শুরুতেই যুক্তরাষ্ট্র কতগুলো জাহাজ আটক করতে পারে এবং অন্য জাহাজগুলোকে কতটা ভয় দেখাতে পারে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে বাস্তবে এই অবরোধ কার্যকর করা কঠিন হবে বলেই মনে হচ্ছে। পরমাণু ইস্যুতে 20 বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, যা বলছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও প্রধান কিছু ইস্যুতে দুই দেশ এখনও একমত হতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মার্কিন প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দীর্ঘ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। শনিবার 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এই প্রস্তাব উত্থাপন করে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের এই ২০ বছরের স্থগিতাদেশের প্রস্তাবের বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে ইরান এই দীর্ঘমেয়াদের প্রস্তাবের পরিবর্তে তাদের পারমাণবিক কার্যক্রম মাত্র ৫ বছরের জন্য স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিলেন তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা। যদিও ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনা শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ফিরে এসেছেন। আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে পারমাণবিক ইস্যুর পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়টিও সামনে এসেছে। ভ্যান্স স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটন তার রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের ওপর। তিনি জোর দিয়ে বলেন, ইরান শুধু মুখে পারমাণবিক অস্ত্র না বানানোর কথা বললেই হবে না, বরং তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী তদারকি ব্যবস্থা কার্যকর করতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান থেকে ইতোমধ্যে সমৃদ্ধ করা ৬০% ইউরেনিয়াম সরিয়ে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি মূল শর্ত। এই সংকটের মধ্যে রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার প্রস্তাব দিয়েছে, যাতে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হয়। তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাবটি এখনও টেবিলে থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষই এটি কার্যকর করার উদ্যোগ নেয়নি। বর্তমানে দুই দেশের পাল্টাপাল্টি প্রস্তাবের ফলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এবং পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছে। সূত্র আল আরাবিয়া।